আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কম্পিউটারে বাংলাটা যুক্তবর্ণ লিখতে হয়। যত রকমের যুক্তবর্ণ রয়েছে সবগুলি আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করি। তো যারা যুক্তবর্ণ কম্পিউটারে লিখতে চান তারাও এই ভিডিওটি দেখবেন। হতে পারে আপনি এমন কিছু জিনিস দেখবেন এই ভিডিওতে যেগুলি হয়তো আপনি এর আগে কখনো দেখেন নাই। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা যুক্তবর্ণ যদি আমাদের লিখতে হয় সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে হসন্ত দিতে হবে। প্রত্যেকটি যুক্তবর্ণের ক্ষেত্রে আমাদেরকে হসন্ত ব্যবহার করতে হবে। আমরা যদি কিবোর্ডের দিকে খেয়াল করে দেখব যে এখানে কোনো একটিও স্বরবর্ণ নেই, শুধুমাত্র উ ছাড়া। ঠিক আছে? তো এই স্বরবর্ণগুলি কোথায় থেকে লিখতে হবে? হ্যাঁ, তো স্বরবর্ণ যদি আমাদের লিখতে হয় তো সেই জন্য প্রথমে আমি আপনাদেরকে বলবো, এ যদি আমাদেরকে লিখতে হয় সেই ক্ষেত্রে কি কি শব্দ দিতে হবে। প্রথমে এখানে দেওয়া আছে জি আর সি। আমরা প্রথমে জি দেব অর্থাৎ হসন্ত, এরপর যখন সি দেব তখন আমাদের এ চলে আসবে। ওকে, এরকম আমরা যদি কি লিখতে চাই, ওই লিখতে চাইলে তাহলে আমাদেরকে এই জি শিপ প্রথমে জি দিতে হবে, তারপর শিপ সেভে ধরে সি দিতে হবে। ওকে, প্রথমে জি দিলাম, তারপর শিপ সেভে ধরে সি দিতে হবে। ঠিক আছে? এরকম আমরা যদি উ লিখতে চাই স্বাভাবিক মতো আমরা এক্স দিলে অটোমেটিক্যালি ওটি চলে আসবে। এটার জন্য হসন্ত ব্যবহার করতে হবে না। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে আও যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে জি দিতে হবে অর্থাৎ হসন্ত দিতে হবে, এরপর শিপ সেভে ধরে এক্স দিতে হবে, শিপ সেভে ধরে এক্স, আও হয়ে যাবে। এরপর আমরা যদি রসই এরকম রসই লিখতে চাইলে প্রথমে আমাদেরকে হসন্ত দিতে হবে অর্থাৎ জি দিতে হবে, এরপর ডি দিতে হবে, অটোমেটিক্যালি আমাদের রসই হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি দীর্ঘ ই লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে জি দিতে হবে প্রথমে, তারপর শিপ সেভে ধরে ডি দিতে হবে। প্রথমে জি দিলাম, তারপর শিপ সেভে ধরে আমরা ডি দেব, দীর্ঘ ই হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি উপহারের যে রসও লিখতে হয়, রসও যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে হসন্ত দিতে হবে অর্থাৎ জি দিতে হবে, এরপর সাধারণত আমরা যখন এস দিয়ে দেব অটোমেটিক্যালি আমাদের স্বরও হয়ে যাবে। এরপর আমরা যদি দীর্ঘও লিখতে চাই, এই যে দীর্ঘ ও শালিকার জন্য দীর্ঘও লিখতে হয়, এই যে দীর্ঘও যদি লিখতে হয় এটা লিখতে হবে অর্থাৎ প্রথমে জি দিতে হবে, তারপর শিপ সেভে ধরে এস দিতে হবে। তো সেটার জন্য প্রথমে আমরা জি দিয়ে দিলাম, এরপর শিপ সেভে ধরে এস দিয়ে দিলাম, দীর্ঘ হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি এরকম রি লিখতে চাইলে রি লেখার জন্য আমাদেরকে জি দিয়ে তারপর এ দিতে হবে, অটোমেটিক্যালি রি হয়ে যাবে। প্রথমে জি দিলাম, তারপর এ দিলাম, ঠিক আছে, রি হয়ে গেল। এভাবে আমরা যুক্তবর্ণগুলি স্বরবর্ণগুলি লিখতে পারবো। তো আরেকটি থেকে শব্দ থেকে সেটা হচ্ছে কি, আমরা যদি এরকম স্বর আ যদি লিখতে চাই সেক্ষেত্রে প্রথমে হসন্ত দিব, তারপর আমরা যদি এফ দিয়ে দিই অটোমেটিক্যালি স্বর আটা হয়ে যাবে। এরকম আমরা যদি স্বর অটা লিখতে চাই শিপ সেভে ধরে যখন আমরা এফ দেব তখন অটোমেটিক্যালি স্বর অটা হয়ে যাবে। তো এভাবে আমরা স্বরবর্ণগুলি লিখব। ও আরেকটি কথা থেকে গেছে, সেটার জন্য দুঃখিত। সেটি হলো আমরা যদি ইংলিশ থেকে যদি আমরা বাংলা লিখতে চাই, ঠিক আছে, সেই জন্য আমাদেরকে প্রথমে এরকম আপনি যদি প্রথমে বাংলা লিখেন, বাংলা থেকে যদি ইংলিশ লিখেন সেক্ষেত্রে যেমন মনে করেন আমি এখন ইংলিশ লিখতে চাই, ঠিক আছে, এখান থেকে প্রথমে আমাদেরকে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে টাইমস নিউ রোমান এটাতে ক্লিক করে দিলাম অর্থাৎ ইংলিশ ফন্ট নিয়ে আসলাম। এখন কিবোর্ড আমি যদি এখন লিখতে চাই লেখা উলট পালট হয়ে যাবে।
ওকে, তো সেই জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি লিখি এস ডি এফ জি, ঠিক আছে, একদম সহজভাবে আমাদের লেখাগুলি চলে আসতেছে। তো আমি যদি এখন আবার হঠাৎ করে আমার এখন ইংলিশ লিখলাম, আবার যদি বাংলা লিখতে হয় সেক্ষেত্রে আমাকে বাংলা ফন্ট নিয়ে আসতে হবে। এই যে এখান থেকে বাংলা ফন্ট দিয়ে দিলাম। বাংলা ফন্ট দেওয়ার পর কন্ট্রোল অল্টার বি দিতে হবে, কারণ আমি যদি এখন সরাসরি লিখতে যাই দেখবেন আপনার শব্দ হুবহু আসবে না, অর্থাৎ কিবোর্ডে যেটা দেখা যাচ্ছে সেটা আসবে না, একটার জায়গায় অন্য আরেকটি চলে আসবে। সেটার জন্য সঠিকভাবে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিতে হবে। ওকে, দিলে দেখেন ঠিক আছে, একদম সহজভাবে আমরা লিখতে পারবো। এখন আসি আমরা যুক্ত বর্ণের মধ্যে। তো আমরা যদি যুক্ত বর্ণ লিখতে চাই সেক্ষেত্রেও একই রকম আমাদেরকে হসন্ত ব্যবহার করতে হবে। যত রকমের আপনার যুক্ত বর্ণ রয়েছে বাংলার মধ্যে প্রত্যেকটি যুক্ত বর্ণ লেখার সময় আপনাকে হসন্ত দিতে হবে, অর্থাৎ একটি শব্দ আরেকটি শব্দের সাথে মিলিয়ে দেওয়ার জন্য আপনাকে হসন্ত ব্যবহার করতে হবে। আর হসন্তটি আছে আপনার জির মধ্যে। ওকে, যেমন ধরেন আমি উজ্জ্বল লিখবো, ঠিক আছে, উজ্জ্বল লেখার জন্য এখানে কি 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 দিতে হবে আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে দেখেন ইউ দিতে হবে, তারপর জি দিতে হবে, তারপর ইউ দিতে হবে, আবার জি দিতে হবে, আবার কি দিতে হবে আপনার হ্যাশ দিতে হবে। যেমন দেখেন প্রথমে আমরা ইউ দিলাম, বর্গীয় জ হবে, ঠিক আছে, তারপর হসন্ত দিব, অর্থাৎ জি দিতে হবে আর কি, এরপর আবার বর্গীয় জ দেওয়ার জন্য ইউ দিতে হবে। এখন দুটি শব্দ একসাথে হলো। এখানে সাথে যে আরেকটি ব আছে ওটা সংযুক্ত করার জন্য আমাদেরকে আবার হসন্ত দিতে হবে, অর্থাৎ জি দিতে হবে, এরপর হ্যাশ দিতে হবে। হ্যাশ কেন দিতে হচ্ছে, কারণ হচ্ছে কি ওখানে ব রয়েছে সেই জন্য। ঠিক আছে, উজ্জ্বল লেখার জন্য যে শব্দটি আমরা লিখব, উজ্জ্বল লেখার জন্য দেখেন একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি শব্দ আপনাকে, অর্থাৎ কিবোর্ড থেকে আপনাকে পাঁচটি কি চাপ দিতে হবে, তারপরে আপনার উজ্জ্বল শব্দের যে যুক্ত বর্ণটি আছে ওটি আসবে হবে। আচ্ছা, এরপর আমরা যদি উজ্জ্বল লিখলাম এখন চট্টগ্রামের মধ্যে যে টয়ে ট, টয়ে ট যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ট দিতে হবে, এরপর জি দিতে হবে, এরপর টি দিতে হবে। ওকে, আমরা তাহলে দেখি প্রথমে টি দিলাম, টির মধ্যে কি আছে ট আছে সেই জন্য টি দিতে হচ্ছে। এরপর যেহেতু আমাকে টর সাথে আরেকটি ট যুক্ত করতে হবে সেই জন্য আমি কিবোর্ড থেকে হসন্ত যে শব্দটির মধ্যে আছে ওই হসন্তটি আমাকে দিতে হবে, অর্থাৎ হসন্ত আছে আপনার কোথায় জির মধ্যে, সেই জন্য জিটা দিলাম। এরপর ট যেহেতু টির মধ্যে রয়েছে সেই জন্য টি আবার দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক্যালি কত সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি রেফ এবং আপনার রফলার ব্যবহার করার জন্য কোনো হসন্ত যুক্ত হবে না। ওকে, যেমন আমি যদি চট্টগ্রাম লিখতে চাই সেই ক্ষেত্রে প্রথমে চ দিলাম, তারপর ট দিলাম, ঠিক আছে, এরপর হসন্ত আবার ট দিলাম, তারপর গ দিয়ে, গ কোথায় আছে আপনার উর মধ্যে, গ দিয়ে সরাসরি আপনি জেড দিয়ে দিবেন, কারণ জেড এর মধ্যে আপনার রফলা রয়েছে সেই জন্য। তো রফলা অটোমেটিকলি হয়ে যাবে। এই যে আকার দিলাম, গ দিলাম, চট্টগ্রাম হয়ে গেল। এরপর আমরা যদি কিউ লিখতে চাই, এই যে আমরা ছোটবেলায় এটাকে কসমলা ক বলতাম, আর এখন মনে করেন হয়তো কিও বলা হয় এটাকে। তো যাই হোক, তো আমরা যদি কিওটা লিখতে চাই সেক্ষেত্রে কিওটা কিভাবে লিখবো, হ্যাঁ, এটা লেখার জন্য প্রথমে আমাদেরকে জে দিতে হবে, এরপর জি দিতে হবে, এরপর শিফট চেপে ধরে এন দিতে হবে, এরপর জি দিতে হবে, এরপর পি দিতে হবে। তো প্রথমে আমরা জে দিলাম, ঠিক আছে, তারপর হসন্ত অর্থাৎ জি দিলাম, এরপর শিফট চেপে ধরে আপনাকে এন দিতে হবে। ঠিক আছে, সহজে হয়ে গেল না? ঠিক আছে, আমি আবারও বলতেছি, প্রথমে জে দিতে হবে অর্থাৎ ক লিখতে হবে, এরপর হসন্ত জি দিতে হবে, এরপর আমাদেরকে শিফট চেপে ধরে এন দিতে হবে, অর্থাৎ যেহেতু এন এর মধ্যে কি রয়েছে আপনার মূর্ধন্য ষ, অর্থাৎ ক হসন্ত মূর্ধন্য ষ তখন দেবো আমরা কিউটি লিখতে পারবো। ওকে, এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে কি এই যে আত্মা, আত্মার মধ্যে আপনার প্রথমে দিতে হবে, প্রথমে আপনাকে কে দিতে হবে, ঠিক আছে,
এরপর আপনাকে জি দিতে হবে, জি দেওয়ার পর এম দিতে হবে। তাহলে দেখি কিভাবে করে। প্রথমে কে দিলাম, ত লিখলাম, তারপর হসন্ত জি দিলাম, তারপর এম দিতে হবে। কেন? এম এর মধ্যে ম রয়েছে সেজন্য। এই যে আত্মার মধ্যে যে তয়ে ম লিখতে হয় সেটা আমাদেরকে প্রথমে ত লিখতে হবে, তারপর হসন্ত দিয়ে ম লিখতে হবে। ওকে, এরপর আরেকটি শব্দ থেকে গেছি, সেটা হচ্ছে চঞ্চল। চঞ্চল আমরা যদি লিখতে চাই সেই ক্ষেত্রে এখানে আমরা যদি সঞ্চয়টা লিখতে চাই সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে শিপ চেপে ধরে আই দিতে হবে। ওকে, কেন আই দিতে হচ্ছে? সঞ্চয়ের মধ্যে যুক্ত বর্ণের মধ্যে আপনার রয়েছে নিয় স। নিয় স, যেহেতু নিয় আয়ের মধ্যে রয়েছে আর নিয়টি রয়েছে আপনার উপরের অংশে, সেই জন্য আমাদেরকে শিপ চেপে ধরে আই দিতে হবে প্রথমে। এরপর হসন্ত দিতে হবে। হসন্ত কোথায় আছে? জির মধ্যে। এরপর আমরা যদি ওয়াই দিই, অর্থাৎ ওয়াই এখানে দিতে হচ্ছে, ওয়াই এর মধ্যে আপনার স রয়েছে সেই জন্য আমাদেরকে ওয়াই দিতে হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। এরপর আমাদেরকে লিখতে হবে কম্পিউটার। এই যে কম্পিউটারের মধ্যে ময়ে ফ যুক্ত বর্ণটি যদি আমরা লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে, আমাদেরকে এম লিখতে হবে, তারপর এম দিতে হবে, তারপর জি দিতে হবে, তারপর আর দিতে হবে। তাহলে দেখেন প্রথমে এম দিলাম, তারপর জি দিলাম অর্থাৎ হসন্ত, তারপর আর দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এরকম আমরা যদি বক্সের যে কক্স বক্স এটা আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জে দিতে হবে, তারপর জি দিতে হবে, তারপর এন দিতে হবে। দিয়ে দেখি হয় কিনা। প্রথমে জে দেব, তারপর হসন্ত জি দেব, তারপর এন দিয়ে দেব, কারণ ওখানে এন এর মধ্যে দন্ত স রয়েছে সেই জন্য আমরা এন ব্যবহার করব। ওকে, কক্স মধ্যে আপনার যুক্তবর্ণ হচ্ছে কি ক হসন্ত দন্ত্য স, ক হসন্ত দন্ত স, সেই জন্য আমাদেরকে প্রথমে ক দিতে হবে, যেহেতু জে এর মধ্যে ক রয়েছে সেজন্য ক দেব, তারপর হসন্ত দিয়ে জি দেব, তারপর হচ্ছে কি এন, যেহেতু ওখানে দন্ত স রয়েছে সেই জন্য। ওকে, এরপর আমরা লিখব রক্ত। রক্ত লেখার জন্য এই যে কয়ে ত লিখতে হয়, কয়ে তটি আমরা কিভাবে লিখব সেটার জন্য প্রথমে আমাদেরকে জে দিতে হবে, যেহেতু জে এর মধ্যে কি রয়েছে? ক রয়েছে সেই জন্য। এরপর জি দিতে হবে হসন্ত দেওয়ার জন্য। এরপর কে দিতে হবে, কারণ কে এর মধ্যে আপনার ত রয়েছে সেই জন্য। এরপর সঙ্গীত, আসলে সঙ্গীত লিখেছিল, সঙ্গীত। তো সঙ্গীতের মধ্যে যে গ লিখতে হয়, সংযুক্ত গ লিখতে হয়, এটা কিভাবে লিখবো সেটার জন্য প্রথমে আমাদেরকে কিউ দিতে হবে, কারণ হচ্ছে কি কিউর মধ্যে রয়েছে আপনার এরপর রয়েছে জি। কেন দিতে হচ্ছে? হসন্ত, কারণ আপনার গ যুক্ত করার জন্য আপনাকে হসন্ত দিতে হবে। এরপর গ রয়েছে কোথায়? ওর মধ্যে। তাহলে দেখি কিভাবে, আমরা একটু দেখি। কিউ দিলাম, চলে আসলো। এরপর আমরা কিউ থেকে হসন্ত দিয়ে দিলাম অর্থাৎ জি দিয়ে দিলাম, এরপর ও দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা যদি হুক্কা কয়ে ক যদি আমরা যুক্ত লিখতে চাই, এটার জন্য আমাদেরকে প্রথমে জে দিতে হবে, জে দেওয়ার পর জি দিতে হবে। ঠিক আছে, তারপর জে দিতে হবে আবারও, যেহেতু ক আবার যুক্ত হচ্ছে সেজন্য। এরপর উৎকণ্ঠ অর্থাৎ মূর্ধন্য আর ঠ। আচ্ছা, প্রথমে আমাদেরকে উৎকণ্ঠ লেখার জন্য প্রথমে বি দিতে হবে, তারপর জি দিতে হবে, তারপর শিপ চেপে ধরে টি দিতে হবে। দেখি, প্রথমে বি দিলাম ততন্য, তারপর আমরা জি দেব, জি দেওয়ার পর আমরা শিপ চেপে ধরে ঠ দেব অর্থাৎ টি দিব। টি দিলে কি হবে? এই যে উৎকণ্ঠের মধ্যে যে নয় ঠ আছে ওটা চলে আসবে। এরপর আমরা যদি গ্রীষ্ম লেখার জন্য প্রথমে আমাদেরকে শিপ চেপে ধরে এন দিতে হবে, তারপর আমাদেরকে জি দিতে হবে, তারপর এম দেব। দেখি হয় কিনা। প্রথমে আমরা শিপ চেপে ধরে এন দিলাম, তারপর মদনাস্য আসছে, এরপর আমরা জি দিলাম অর্থাৎ আরেকটি শব্দ ম যুক্ত করার জন্য হসন্ত দিয়ে দিলাম, এরপর এম দিয়ে ম দিয়ে গ্রীষ্মর যে মদনাস্য আর ম যুক্ত, এটা লেখা হয়ে গেছে। এরপর যেটি আছে সেটা হচ্ছে কি অস্ত্র। অস্ত্র লেখার জন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা অস্ত্র লেখার জন্য প্রথমে আমাদেরকে এন দিতে হবে, তারপর জি দিতে হবে, তারপর কে দিতে হবে, তারপর জেড দিতে হবে। ওকে, তারপর দেখি কিভাবে হয়। প্রথমে এন দিলাম, তারপর এন এর মধ্যে কি রয়েছে? দন্তস্ব, সেই জন্য। তারপর হসন্ত, যেহেতু আমরা আপনার কে যুক্ত করবো সেই জন্য হসন্ত দিলাম, তারপর ত দিলাম। এখন আমাদেরকে দন্তস্ব আর ত যুক্ত হলো। এখন যদি আমরা এখানে রফলা যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে আমরা জেড দিয়ে দেব,
ঠিক আছে, অস্ত্র হয়ে গেল। এখন আমরা যদি বঙ্গবন্ধুর মধ্যে যে শব্দটি আছে সেটি যুক্তবর্ণ কিভাবে লিখতে হয়, এটি লেখার জন্য প্রথমে আমাদেরকে বি দিতে হবে, তারপর জি দিতে হবে, তারপর শিপসের ভিতরে এল দিতে হবে। দেখেন বি দিলাম, তারপর আপনার জি দিলাম, তারপর শিপসের ভিতরে এল দিলাম, হয়ে গেল। ওকে, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে প্রথমে বি, তারপর জি, তারপর শিপসের ভিতরে এল দিলে আপনার বঙ্গবন্ধুর যে দন্ত ন আর ধ আছে ওই শব্দটি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যদি কি লিখতে চাই, বয়েব যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে, তো বয়েব যুক্ত করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বি দিতে হবে, তারপর এস দিতে হবে। হেস দেওয়ার পর আমরা জি দেব, আবারও হেস দিতে হবে। দেখেন প্রথমে আমরা হেস দেব, যেহেতু হেসের মধ্যে কি রয়েছে আপনার ব রয়েছে সেই জন্য, ঠিক আছে। আবার আমরা জি দেব, যেহেতু ব আরেকটিকে আমাদেরকে এখানে যুক্ত করতে হবে সেই জন্য আমরা জি দিয়ে দিলাম। এরপর আবারও আমাদেরকে হেস দিতে হবে, কারণ ব আরেকটি যুক্ত করার জন্য। ওকে, এভাবে আমরা আহ্বান, ঠিক আছে, আব্বা, এগুলি যদি আমরা বয়ে যুক্ত করে লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রথমে এস দেব, এরপর জি দেব, তারপর হেস দেব, ঠিক আছে। এরপর এখানে আমি কিছু যুক্তবর্ণ লিখে রাখছি আপনারা যাতে করে প্র্যাকটিস করতে পারেন সেই জন্য। তো আপনারা চাইলে এগুলি এই স্ক্রিনশট করে আপনারা প্র্যাকটিস করার জন্য মোবাইলের মধ্যে অথবা কম্পিউটারের মধ্যে আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন, ঠিক আছে। তো স্ক্রিনশট কিভাবে করবেন, একদম সহজ। কিবোর্ডের মধ্যে আপনি একটি পিন স্ক্রিন, হোমের উপর একটি পিন স্ক্রিন রয়েছে, সেটির মধ্যে একটি চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি একটি নতুন পেজ নেন কন্ট্রোল এন দিয়ে, ঠিক আছে, আমি একটি নতুন পেজ নিলাম। কিবোর্ড থেকে যদি আমি এখন কন্ট্রোল ভি দিই, আমাদের এই যে দেখেন, ঠিক আছে, চলে আসলো, একদম সহজে চলে আসলো। এটা হচ্ছে কি একটা স্ক্রিনশট, সহজে একদম স্ক্রিনশট চলে আসে। তো আপনি চাইলে এখান থেকে সব যুক্তবর্ণগুলো কলম একটা বইয়ের মধ্যে বা একটা খাতার মধ্যে আপনি লিখে রাখতে পারেন। লিখে আপনি এই শব্দগুলি যুক্ত করেন, আহ্বান, অস্ত্র, স্বর্ণ, স্বপ্না, ঠিক আছে, শঙ্খ, বঙ্গ, বন্ধু, হুক্কা, সংকল্প, লিপিবদ্ধ, উদ্বোধন, ঠিক আছে, পদ্ধতি, স্ত্রী, স্থানে, র্যাপ, তো র্যাপ, হ্যাঁ, আস্থা, অভিজ্ঞ। ও আরেকটি শব্দ থেকে সেটা হচ্ছে অভিজ্ঞ। আমরা অভিজ্ঞ শব্দটি লিখতে পারিনি, সেটা আমরা কিভাবে লিখবো হয়তো আমি ভুলে গেছিলাম। তো সেটি লেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম দিতে হবে ইউ দিতে হবে, কিবোর্ড থেকে কি দিতে হবে, ইউ দিতে হবে। এরপর জি দেব, হসন্ত দেওয়ার পর অর্থাৎ জি, যেহেতু হসন্ত রয়েছে সেই জন্য জি দেব। এরপর শিফট সেভেদার আমরা নিও দিব, আই দেব আর কি, শিফট সেভেদার আই দেব, যেহেতু আয়ের মধ্যে আপনার নিয় রয়েছে। অর্থাৎ বিজ্ঞানের মধ্যে আমরা যে যুক্তবর্ণটা দেখি ওটা হচ্ছে কি মূলত আপনার বর্গের জ হসন্ত নিয়, বর্গের জ হসন্ত নিয়। এরকম আমরা যদি পাঞ্জাব লিখতে চাই, এরকম পাঞ্জাবের জন্য শিফট সেভেদার প্রথমে আমাদেরকে শিফট সেভেদার নিয়ে দিতে হবে, আই দিতে হবে আর কি। শিফট সেভেদার আই দেব, তারপর হসন্ত দিব জি দিয়ে, তারপর শিফট সেভেদার আমরা যখন বর্গের জ দেব অর্থাৎ ইউ দিব, তখন আমরা পাঞ্জাবের মধ্যে পাঞ্জাবি, হ্যাঁ, ওই যে নিয় বর্গের জ। আর বিজ্ঞানের মধ্যে যে শব্দ যুক্তবর্ণটি রয়েছে সেটা হচ্ছে কি বর্গের জ নিয়, আর এটা হচ্ছে কি নিয় আগে হবে, তারপর হচ্ছে কি বর্গের জ পরে। আর এখানে কিন্তু বর্গের জ আগে, নিয় পরে। আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি বলি, যদি আপনি একটি যুক্তবর্ণ লিখতে পারতেছেন না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, এখন এমার্জেন্সি আপনার লিখতেও হচ্ছে, তো আপনি যদি এরকম যুক্তবর্ণ লিখতে চান সেই ক্ষেত্রে সহজে আপনি যদি যুক্তবর্ণ কম্পিউটারে টাইপ না করে আপনি যদি লিখতে চান সেই ক্ষেত্রে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর আপনাকে সিম্বলে যেতে হবে, ঠিক আছে। সিম্বলে যাওয়ার পর এখানে মোর সিম্বলে ক্লিক করতে হবে। মোর সিম্বলে ক্লিক করার পর আমরা এখানে লিখে দেবো সুটনি এমজি, ঠিক আছে, এস ইউ সুটনি। আপনি যখন সুটনি, এই যে সুটনি এমজে চলে আসলো, এটা লেখার পর আপনি এখানে দেখবেন নিচে চলে আসবেন, নিচে থেকে টান দিবেন, নিচের দিকে টান দিলে আপনি দেখবেন এখানে যত রকমের আপনার কি রয়েছে, মানে যুক্তবর্ণ রয়েছে সবগুলি আপনি এখানে দেখতে পাবেন। যতগুলি যুক্তবর্ণ রয়েছে সবগুলি আপনার এখানে দিয়ে দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন একটি যুক্তবর্ণ আমরা
কিবোর্ডে মানে কম্পিউটারের মধ্যে লিখতে পারি না, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে লিখতে পারি না, অন্যান্য সফটওয়্যারে লেখা যায়, সেই শব্দটি হচ্ছে কি ব্রাহ্মণ। হয়ে ম যদি আমরা লিখতে চাই সেই ক্ষেত্রে শব্দটি অন্যরকম হয়ে যায়। এই যে এটি আমার যদি লিখতে হয়, যেমন নীলা লিখতে হলে এরকম আমি যদি মনে করেন এরকম এই যে ব্রাহ্মণ, সরি এটাই আসলে মূলত হয়ে ম, এটা যদি আমরা লিখতে চাই ব্রাহ্মণ, এরকম এটা যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কি কম্পিউটারে এগুলি আসে না, মূলত ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলি তো আসে, তবে এমএস ওয়ার্ডের মধ্যে হয় না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে গিয়ে লিখতে ব্যবহার করতে পারেন। যেমন আমার যদি এই জায়গায় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যে জায়গায় প্রয়োজন হবে সেই জায়গায় কার্সারটি রেখে আপনি যে শব্দটি লাগবে সেই শব্দটি ডবল ক্লিক করলে অটোমেটিক্যালি ওই জায়গার মধ্যে পৌঁছে যাবে। যেমন দেখেন আমার এটা যদি হয় এটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা এখানে সহজে ব্যবহার করতে পারবেন। ওকে, এরকম আপনার যে কোনো শব্দ এখানে যদি আপনি লিখতে না পারেন এখান থেকে আপনি লিখে নিতে পারবেন। ওকে, এখানে আপনার আরেকটি কথা হচ্ছে কি আপনাকে যুক্তবর্ণ লেখার আগে আপনাকে জেনে নিতে হবে যে কি যুক্তবর্ণের মধ্যে কোন শব্দের মধ্যে কোন কোন শব্দ রয়েছে। ঠিক আছে, যেমন এখানে যদি আপনি হুক্কা লিখতে চান সেক্ষেত্রে হ রস্যকার কয়ে ক, আপনাকে এই বানানগুলি জানতে হবে, অবশ্যই জানতে হবে, আপনি নালে লিখতে পারবেন। আরেকটি কথা হচ্ছে কি আপনাকে এগুলি অত্যন্ত প্রচুর পরিমাণ আপনাকে এগুলি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি এক্সপার্ট হবেন। ওকে, আপনি যতই ভিডিও দেখান না কেন, যত রকমের আপনাকে যত করে বলক না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন কোনো কাজেই আসবে না আপনার এগুলি। আপনার সবচেয়ে বেশি কাজ আসবে সেটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার বেশি সহজ হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি এখানে এটার নাম শিবসে যখন এটা দিলাম যে নীলা হয়ে গেল। এরকম আমরা যদি ব্রাহ্মণ লিখতে চাই সেক্ষেত্রে বর লাকার ব্রাহ্মণ। ওকে, এই যে হয়ে গেল ব্রাহ্মণ। ঠিক আছে, আপনি যত রকমের যুক্তবর্ণ রয়েছে সবগুলি আপনি কিভাবে লিখবেন, মানে প্রথম আপনাকে জানতে হবে শব্দটির মধ্যে কি কি শব্দ রয়েছে। প্রথমে যে শব্দটি উচ্চারণ হচ্ছে সেই শব্দটি আগে লিখতে হবে, তারপর হসন্ত দিয়ে ওই শব্দটি লিখতে হবে। ওকে, যেমন মনে করেন সঙ্গীতের মধ্যে আপনার এই শব্দটি সঙ্গীত, প্রথমে কি উচ্চারণ হচ্ছে তারপরে হচ্ছে কি আপনার ক। ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হবে। প্রথমে দেখেন সঙ্গীত, তাহলে সঙ্গীতের মধ্যে আপনার উচ্চারণ আগে হচ্ছে, সেই জন্য আপনাকে আগে দিতে হবে, তারপর যুক্ত করার জন্য হসন্ত দিতে হবে, তারপর আপনি যখন ক দিয়ে দিলেন অটোমেটিকলি সঙ্গীতের মধ্যে যে গ আছে ওটা অটোমেটিকলি চলে আসবে। এরকম দেখেন আপনি যদি রক্ত, এই যে রক্তর মধ্যে যে শব্দটি আছে সেই শব্দটির মধ্যে দেখেন পথ ও রক্তের মধ্যে আপনার প্রথম উচ্চারণ কি হচ্ছে ক, তারপর হচ্ছে কি থ, তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে ক, তারপর হসন্ত দিয়ে ত দিয়ে দিবেন, একদম ইজিলি আপনি লিখতে পারবেন। ওকে, আরেকটি কথা হচ্ছে কি আপনি প্রথমে এই লেখাগুলি শেখার সময়, যুক্তবর্ণ টাইপিং শেখার সময় একটা শব্দ আগে ধরবেন। ঠিক আছে, একটা শব্দ আপনি কয়েকবার করে লিখবেন এটাকে। যেমন উজ্জ্বল শব্দটি আপনি একবার শিখছেন, ঠিক আছে, দেখে দেখে শিখছেন, এরপর আপনি এটাকে মুখস্থ কয়েকবার করে প্র্যাকটিস করবেন। এরপর আপনি চট্টগ্রাম ধরলেন, এরপর আপনি অক্ষম বা পরীক্ষা এই শব্দটি লিখলেন, হ্যাঁ, কিও শব্দটি লিখলেন, এটাকে আপনি কয়েকবার করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইজি হয়ে যাবে বাংলা টাইপিং। ওকে, তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী পর্ব পর্যন্ত। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এবং যদি ভিডিওটি আপনার একটু উপকার আসে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।